হতে পারে, তারা আমাদের থেকে ইউজারের থেকে ডাটা নেয় তাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, তো আমরা যদি কারেক্ট ডাটা প্রোভাইড করি, তাদের রিলেভেন্ট ডাটা প্রোভাইড করি, তাহলে অবশ্যই আমরা একটা রিওয়ার্ড হিসাবে তারা দেবে, কারণ আমরা তাদের ডাটা দিছি। ডাটা মানে মানি। ঠিক আছে, বিদেশে এমন না যে তুমি ডাটা দিলে আমি তোমাকে কোনো রিওয়ার্ড দেবো না, এসব ওখানে চলে না। তুমি একটা সামান্য ডাটা দিয়ে আমাকে হেল্প করছো, আমি তোমাকে পে করব। এটা হলো মোরাল অফ দ্য স্টোরি। তো আমরা সার্ভে যখন করব, তখন আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমি মূলত কি করছি, দিন শেষে আমি আমার ডাটা দিচ্ছি, তার তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হওয়ার জন্য ডাটা দিচ্ছি। তাহলে আপনাদের বুঝতে হবে যে এখানে ওই সার্ভে রিলেভেন্ট এবং রিলেটেড কাজ হওয়া লাগবে। হ্যাঁ, আপনি একটা অ্যান্সার দিলেন, যদি আপনাকে জিজ্ঞেস করে খিচুড়ি ভাত রান্না করতে কি কি সামগ্রী ব্যবহার করেন, আপনি দিলেন চিনি, দুধ, হ্যাঁ, তাহলে কি আপনার সার্ভে হবে? এনিওয়ান? হবে না ভাই। এই তো, যে তো হবে না, এই এই জিনিসটাই। তাহলে আমরা এখন আজকে আমাদের আউটলেটটা কি হবে আমি সেটা একটু দেখাই। হ্যাঁ, তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হুম, তাহলে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখ। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, মানে প্রথম আমাদের কভার করা টপিক এইটা, যে সার্ভে কি আর আমরা সার্ভে কিভাবে শুরু করব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তো তুলনামূলক আপনারা পাইলেন, তাই না? সার্ভে কি? সার্ভে হচ্ছে একটা জরিপ, বাংলায় যেটাকে বলে জরিপ। সেখানে আমরা আমাদের ডাটা দিব এবং আমরা হলো সেটা ইয়ে তারা হলো আমাদের ডাটাটা প্রসেস করে কাজে লাগাবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা কিভাবে সার্ভে শুরু করব। এখন আপনাদের কি যারা নতুন আজকে, হ্যাঁ, যারা মানে এখনো বিপিএস এ কাজ করেননি বা সার্ভেতে কাজ শুরু করেননি, তাহলে তারা হলো কি মানে কিভাবে সার্ভে শুরু করা যায়, কোনো আইডিয়া আছে? কাজের মাধ্যমে শুরু করা লাগবে, কোনো উদাহরণ বা কোনো মানে ছোটখাটো না, কোনো উদাহরণ আমি দেখার বলতে মাধ্যমে। চাচ্ছি আপনি কিভাবে সার্ভেটা শুরু করবেন। যেমন আপনি যদি ফেসবুক চালান, আপনার মাইকটা একটু অফ রাখেন, হ্যাঁ? আপনি যদি ফেসবুক ইউজ করেন, তো আপনি তার ফেসবুক আঙুল দিয়ে চালাচ্ছেন, একটা ডিভাইসের মাধ্যমে চালাচ্ছেন, ইন্টারনেট কানেকশন লাগছে, হ্যাঁ, অনেক কিছু ইউজ করার পরে আপনি ফেসবুকে লগ ইন করছেন, ঢুকছেন, চালাচ্ছেন। তো আমরা সার্ভে যখন করব কিভাবে করব, কারো কোনো আইডিয়া আছে? আমি এটা জিজ্ঞেস করলাম। ভাই আপনারা মাইক ইউজার রিভিউ মাইক নিয়ে। খুলে জি, ভাই প্রথমত আমার একটা ডিভাইস লাগবে, যে ডিভাইসের মাধ্যমে আমি আমার সার্ভেটা করব। এই আর তো। এরপরে আমার একটা আইডেন্টিটি লাগবে, যেটা হচ্ছে যে কি ওই কোম্পানি চায়, ওই নেশনের, এরকম আর কি। ওকে ওকে, আর কেউ? ভাই ইউজার রিভিউ নিয়ে। ইউজার রিভিউ তো আমি দিচ্ছি, ইউজার রিভিউ না, আমি ডিভাইসটার কথা বলতেছি যে আপনি কি করবেন না করবেন। তাহলে ওই যে মেহেদী হাসান ভাই যেটা বললো যে আমাদের একটা ডিভাইস বা কিছু একটা লাগবে যার মাধ্যমে করবো, এইটা হলো ভিপিএস। ঠিক আছে, এই ভিপিএসটা আমরা আপনাদের প্রোভাইড করব, যে জিনিসটা কি, জিনিসটা কিভাবে কাজ করে। তো আগে আমরা এই কভার আউটলেট এগুলো কভার আপ করি, তারপর আমরা ভিপিএস এ ঢুকে কিভাবে কাজ করা যায় বা কিভাবে কি করা যায় এটা আমরা দেখাবো। তো এইখানে এখন একটা প্রশ্ন, যে কোন, জি ভাই বলেন। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি, তা তো অবশ্যই। ওইটাই আর কি। আচ্ছা, ক্লাস রেকর্ডিং না, আমরা আসলে সবাই বাংলাদেশি, তো রেকর্ডিং খুব একটা যে দেখি তা না। তো আমরা এখানে মনোনিবেশ করার চেষ্টা করব। ঠিক আছে, ক্লাস রেকর্ডিং পরে ব্যাকআপ। তো আমরা কি কি সাইটে কাজ করব যদি এটা কভার করি, আমরা প্রথমে শুরু করব মূলত, আমাদের টার্গেট থাকবে 5টা ওয়েবসাইট। সেই 5টা ওয়েবসাইট আপনি একটু পরে দেখবেন, কিন্তু আমাদের মেইনলি টার্গেট থাকবে 2টা ওয়েবসাইট। আমরা এট এ টাইম 2টা করে বা একটা করে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করব এবং কন্টিনিউ করবে। তো আমরা আপাতত আপনার একটা নাম মনে রাখেন, প্রাইম ওপিনিয়ন। ঠিক আছে, এইটা দিয়ে আমরা হচ্ছে এমন হয়। তো জিনিসগুলো হলো এরকম। তো আপনার কত উপার্জন হতে পারে এইটা হলো আসল কথা। হ্যাঁ, যে আপনারা সবাই এসেছেন, ক্লাস করতেছেন, একটাই উদ্দেশ্য, উপার্জন, তাই না?
তাহলে আপনাদের কি মনে হয় কত উপার্জন হতে পারে? এখন সবাই মাইক অন করে আপনারা বলবেন যে কার কি আইডিয়া, কার কি রেঞ্জ। তো এটার তো তেমন লিমিট নাই, আপনি যত করবেন তত পাবেন। আপনার এক্সপেকটেশন কি? আমি তো লিমিট আনলিমিটেড না, আপনি কি আশা করেন? আমি আপনার মতামত জানতে চাই। মাসে ধরেন 30,000-30,000-এর আশেপাশে, মানে লো লেভেলে যদি কাজ করি, ওকে, এখানে ডেইলি তো বেসিসে যদি কাজ করি। একজন নাই, এই তো ভাই একটা উত্তর দিলে, এখন বাকিরা কই? বাকিরা একটু বলেন। ভাই আমি তো আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি সার্ভে করছিলাম, যা মনে হইলো দিনে 8, 7, 8 ডলার, $10 এরকম করা সম্ভব যদি ঠিকভাবে করা হয়। তাহলে ভাই দিনে যদি $7-8 সম্ভব আছে, আপনার জন্য আমি $6 ধরলাম, তাহলে মাসে কত হতে পারে আন্দাজ? প্রায় 18,000-এর মতো। 18,000, $6-7 যদি করি, না, ডলার বলিনি, আমি টাকা বলছি। হয়তো কাছাকাছি। তারপরে আর কেউ? এনিবডি এলস? ভাই এমনই তো 20-25 ইজিলি করা যায়। আচ্ছা, এখন আমি বলি। একজন প্রথমে বলছিল এটার কোনো লিমিট নেই, ঠিক আছে, যত শ্রম দিবেন তত। আসলে জিনিসটা কিন্তু অমনই। হ্যাঁ, এমনও আমাদের বড় ভাই আছে বা এমনও পার্সন আছে যারা মাসে লাখ হয়ে যায় তার, ঠিক আছে। প্রপার এফিশিয়েন্ট ওয়ে আর প্রপার কোয়ালিটি মেনটেন করার মূল, এটা হলো মূল শর্ত। তারা মেনটেন করে কোয়ালিটি, তারা প্রপারলি অ্যান্সার করে জিনিসগুলো, তারা ওভার অনেক উপরে চলে গেছে। এমনও মানুষ আছে তারা তাদের হবিগুলো পূরণ করার জন্য আছে। আর আপনাদের সবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি রিকোয়েস্ট করব, আপনাদের 3টা গুণাবলী থাকা লাগবে। কয়টা গুণাবলী? 3টা ভাই। ওকে, 3টা গুণাবলী হচ্ছে একটা কোয়ালিটি অ্যান্সার, আপনি একটা কোয়ালিটি অ্যান্সার দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ধৈর্য, অবশ্যই ধৈর্যবান একটা মানুষ হওয়া লাগবে। তৃতীয়ত হচ্ছে ফ্লুয়েন্ট এবং প্রপার ইংলিশ, নট এবিসিডি, একটা ফ্লুয়েন্ট ইংলিশ। যেহেতু আমরা সবাই একটা স্টেজ পর্যন্ত এসেছি, আমরা আশা করি ইংলিশটা আমাদের সবার ভালো। আর যদি ভালো নাও হয়ে থাকে, আমরা ইংলিশটা ইংলিশটা শিখে নেওয়ার চেষ্টা করব, যেন আমাদের গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক না হয়। ঠিক আছে? টুলস তো আছে, কিন্তু নিজের উপরেই সব। তো ধৈর্য, কোয়ালিটি অ্যান্সার আর ইংলিশ মাস্ট বি। ওকে, এখন পরের কথা, হ্যাঁ, কেমন উপার্জন হইতে পারে। তো একটা উপার্জন, আপনি যদি শ্রম না দেন আপনার কিছুই হবে না। আপনি যদি শ্রম দেন অনেক কিছু হবে। আপনি মধ্যম শ্রম দেন, আপনার মধ্যম ইনকাম হবে, যেমন দেবে। ঠিক আছে, সার্ভে করব। হ্যাঁ, আমরা প্রথমেই সবসময় বলে থাকি যে একটা অ্যাকাউন্ট, মানে ধরেন সার্ভে জিনিসটা কি, সার্ভে অ্যাকাউন্ট একটা প্রজাপতি। আপনি যদি বেশি চেপে ধরেন ও মরে যাবে, আপনি যদি বেশি ছেড়ে দেন ও উড়ে যাবে। বুঝেছেন জিনিসটা? সো প্রথম দিকে আমরা খুবই ধৈর্যের সহিত আস্তে আস্তে আগাবো, কচ্ছপের গতিতে, যেন আমরা সঠিকভাবে যাইতে পারি। সব জিনিস বুঝে বুঝে ঠিকভাবে করে নেব। ঠিক আছে? আর হচ্ছে আমরা তারপরে চেষ্টা করব, যখন আমাদের একটা স্টেবল পর্যায়ে পৌঁছে যাবে জিনিসটা, তখন আমরা হ্যাঁ শ্রম দেব। অ্যাজ ইউজুয়াল যদি আমি ধরি, আমরা রাত্রে কাজ করার চেষ্টা করব, কারণ আমাদের রাত, ওখানকার দিন। এটা তো একটু মাথায় রাখি আমরা। আর ওখানকার অকেশন মানে এখন থেকে আপনাদের অকেশন। ওখানে কোনো ছুটি হলে, ওখানে কোনো হলিডে হলে আপনাদের হলিডে। সো অনৈতিক বা মানে অকারণে তাদের হলিডে টাইমে আমরা সার্ভে করে, মানে নিজের টাইম এবং তাদের টাইম বা অ্যাকাউন্টের কোয়ালিটি কোনোটাই নষ্ট করব না। আপনারা কি এই পর্যন্ত আমি যা যা বললাম, আপনারা কি ক্লিয়ার? জি জি ভাই। ওকে, সবাই ক্লিয়ার? দুইজন বললো কেবল। জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি ক্লাসটা ইন্টারঅ্যাকশন করব। হ্যাঁ, আপনারা সবাই ইন্টারঅ্যাক্টিভ হবেন। অ্যাজ ইউজুয়াল ইউনিভার্সিটি ক্লাসের মতন হবে না, যেখানে স্যার এক চেটিয়া ভুলে যাবে, আমরা ঘুমিয়ে যাব। হ্যাঁ, অমন কিছু হবে না। সো আমরা এখন আরেকটা প্রশ্নের উত্তর দিই যে শুরুতে কোন কোন বিষয়গুলো মেনে চললে অ্যাকাউন্ট ঠিক থাকবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ সবকিছু রুলস। আপনারা জন উইক কে কে দেখছেন? আমি দেখছি ভাই। ওকে, আর কেউ? দেখছি ভাই। তাই তো।
তাহলে জন উইকে কি পুরো ফিল্মটাই কিন্তু অল অ্যাবাউট রুলস, তাই না? রুলস এর বাইরে গেলেই মৃত্যু বা পানিশমেন্ট যেটা আছে, জি ভাই, হাই অর্ডার। হাই অর্ডার, হাই টেবিল, জি, হাই টেবিল, হাই টেবিল। হাই টেবিলের বাইরে গেলেই সমস্যা। তো আমরা যা কমান্ড আপনাদের দিব কাইন্ডলি একটু ফলো করবেন, এবং রুলস এর বাইরে আমরা যাব না, ঠিক আছে? আর আমরা এআই কে, হয়তো আমরা সবাই দৈনন্দিন জীবনে এআই ইউজ করি, আমরা এআই ইউজ করব 1% এর থেকেও কম, মানে 0। এটা মাথায় রাখবেন, কারণ সার্ভে কোম্পানি আপনার ওপিনিয়ন চাই, নট চ্যাট জিপিটির ওপিনিয়ন চাই। জিনিসটা বুঝছেন? আপনি যে ওপিনিয়নটা ভাই। দিবেন সে সেটা চায়, আপনি যে চ্যাট জিপিটি থেকে দেবেন সে সেটা মোটেও চায় না। সো আপনারা যদি এআই ইউজ করে থাকেন বা ভাবেন যে এআই দিয়ে আমি ঘ্যাট ঘ্যাট করে সব করে ফেলবো, সো এই ভুল ধারণা থেকে এখনই বেরিয়ে আসুন। এআই আপনার হেল্পিং টুল হইতে পারে, হ্যাঁ, আমরা ব্যবহার করার জন্য ডিসকাউরেজ করব যে আপনি এআই ইউজ করবেন, আপনি গুগল ইউজ করবেন, বাট এআই দিয়ে কোনো সময় সার্ভে করা যাবে না। আমাদের এটাই ফার্স্ট রুল। সেকেন্ড রুল, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন, প্রশ্নগুলো মন দিয়ে পড়বেন এবং জানার চেষ্টা করবেন যে জিনিসটা কি। হয়তো প্রথম দিকে টাইম লাগবে, কিন্তু আছে। আর আপনাদের একটা কথা বলি যে এই সাইটগুলো তাদের পার্সোনালি টার্নিটি থাকে, এআই চেকার থাকে। আপনি যদি এআই থেকে অ্যান্সার দেন বা এআই থেকে সেন্টেন্স কপি করেও দেন, তো সেটা ডিটেক্ট হয়ে যাবে। টার্নিটি তৈরি এআই ডিটেকশনের জন্য, প্লেগারিজম ডিটেকশনের জন্য, আমরা তো সবাই টুকটাক জানি, তাই না? জি জি। আচ্ছা, তো আমরা এআই জিনিসটা অবশ্যই পরিহার করব, আমরা নিজেদের জ্ঞান নিব, কিন্তু অবশ্যই এখানে ইউজ করব না। তো আমি আপাতত আপনাদের একটা মানে ভিপিএস এ ঢুকে দেখাই জিনিসটা আসলে কি, ঠিক আছে? ভাই আপনি এর আগে একটা হলিডের কথা বললেন, এটা হচ্ছে ওদের যখন হলিডে থাকবে তখন কি আমাদের কাজ করতে হবে? ভাই বলছিল যে হলিডেতে কাজ না করাই ভালো, এতে অ্যাকাউন্টের কোয়ালিটি নষ্ট হয়। হলিডেতে যেটা হয় যে নতুন করে কোনো কাজ আসে না, আগের কাজগুলো থাকে কিন্তু সেগুলো ধরেন যে অলরেডি কোটা ফিল আপ হয়ে যায়, যার কারণে আপনি যদি কাজে ঢোকেন তখন বেশি বেশি ডিসকোয়ালিফাই করে। আর বেশি ডিসকোয়ালিফাই হলে তখন অ্যাকাউন্টের সমস্যা হয়, সার্ভে কমে যায় অথবা হতে চায় না সার্ভে কমপ্লিট। তাহলে আপনারা জিনিসটা তো বুঝেছেন যে হলিডের দিন ইউএস এর হলিডে, এখন থেকে আপনাদের হলিডে। এটা হলো মেন কথা। ওই দিন আপনিও ছুটি কাটাবেন, কিন্তু ওই দিন হয়তো মানে জোরাজোরি করবেন অ্যাকাউন্টের উপরে। তো আমি আপাতত লিনাক্সে আছি, হ্যাঁ, আপনাদের সবাইকে আগে দেখাই। আপনারা যেহেতু বেশিরভাগই উইন্ডোজ, তারা হলো দেখেন আপনাদের একটা আসবে রিমোট ডেস্কটপ কানেকশন, ঠিক আছে? আপনাদের কম্পিউটারে যদি কেউ এখন থাকেন সে এটা সার্চ দিতে পারে, হ্যাঁ, রিমোট ডেস্কটপ কানেকশন জিনিসটা আসলে কেমন। আপনাদের এখানে এমন একটা ইন্টারফেস আসবে, এটা তো খুবই বাজে ছবি, তাহলে একটা বড় ছবি দেখি, ঠিক আছে? দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনাদের উইন্ডোজে নিচে সার্চ অপশনে যদি সার্চ করেন রিমোট ডেস্কটপ কানেকশন, আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা আপনাদের ডিটেলস দেব ভিপিএস এর, হ্যাঁ, সেই ডিটেলস গুলো বসাবেন, কম্পিউটারের নাম, ইউজার নেম, যেগুলো দরকার সেগুলো আপনাদের দেওয়া হবে, এবং দেওয়ার পরে যখন কানেক্টে ক্লিক করবেন তখন আপনাদের ভিপিএস এ কানেক্ট হবে, ঠিক আছে? মানে ভিপিএস জিনিসটা কি, আমরা আপনাদের, ভাই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। আরেকবার বলবেন প্লিজ। ভাই নেটওয়ার্ক ঠিকই আছে, হয়তো আপনার সমস্যা একটু। হ্যাঁ ঠিক আছে নিতু। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ইয়ে করি। নেটওয়ার্ক যদি আপনার ঠিক থাকে আপনার রাউটারটা একবার রিস্টার্ট দিয়ে নিতে পারেন।
আচ্ছা, নেটওয়ার্ক থেকে মনে পড়লো, আপনাদের কাইন্ডলি সবার নেটওয়ার্কটা একটু ভালো রাখবেন, কারণ যেহেতু আপনারা রিমোট ডেস্কটপ কানেকশন, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা আমরা অনেক দূরের কম্পিউটার আমরা আমাদের পিসিতে চালাচ্ছি। এই কম্পিউটারটা বিদেশের কোনো একটা জায়গায় আছে, ঠিক আছে? এইটা তার আইপির মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে চালাচ্ছি। সো আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো হয়, অবশ্যই আপনি আপনার মানে রিসেন্ট কম্পিউটার যেভাবে চালান একদম স্মুথ থাকবে। কিন্তু যদি আপনার ইন্টারনেট কানেকশন খারাপ হয়, তখন জিনিসটা খুবই মানে ল্যাগি, স্লো এমন লাগবে, তো ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। তো কারোর যদি নেটের লাইনে থাকে মানে সমস্যা, তারা হলো কাইন্ডলি একটু দেখে নেবেন। আর আপনারা নেটের স্পিড চেক করার জন্য আপনারা এখানে একটু দেখবেন স্পিড চেক ওয়ার্ডজি, ঠিক আছে? এখানে যখন যাবেন আপনাদের হলো একটা যে এই ওয়েবসাইটটা আসবে, আপনারা এখানে যাবেন এবং আপনাদের কারেন্ট নেটওয়ার্ক কন্ডিশন কি সেটা একটু দেখবেন, ঠিক আছে? তো আমি আপনাদের আমার মানে নেটওয়ার্কের অবস্থাটা দেখাই। এখন খুব একটা ভালো থাকার কথা না, কিন্তু ভালো আছে। এই যে লেটেন্সিটা দেখছেন আপনারা, আপনারা কি দেখতে পাচ্ছেন লেটেন্সিটা? এইটা কিন্তু খুব মেইন, ঠিক আছে? দেখা যাচ্ছে। জি, এই লেটেন্সিটা যদি 100 থেকে 300-র ভিতরে থাকে, ওকে, সহনীয়, খুবই ভালো, মানে স্মুথ ভাবে কাজ হওয়ার একটা ইয়ে আছে। আর বাদ বাকি ডাউনলোড আপলোড এটা আপনার নেটের কানেকশনের উপরে। তো আমার এখন রাফ টাইম, জানেনই তো এই চাপ পড়ে এই সময়, তো ডাউনলোড স্পিড 4 পয়েন্ট সামথিং, আপলোড স্পিড খুবই বাজে। রাত 12টার পর হয়তো আমার নেটটা ঠিক হবে ভালোভাবে। এই তো এই হলো নেটের অবস্থা। তো এখন আসি ভিপিএস এ। হ্যাঁ, তাহলে আমি আসলে লিনাক্সে আছি, তো লিনাক্সে এই অ্যাপটা ইউজ করি যে এটা আছে। তো আমি এই ভিপিএস এখন ঢুকে দেখি। এইটা হলো আপনার ভিপিএস, বুঝছেন? এখন আমি আছি ভিপিএস এ, এটা কোনো এক্সটার্নাল মানে আমার নিজের পিসি না। আমি কিন্তু লিনাক্স আছে কিন্তু চালাচ্ছি উইন্ডোজ, ঠিক আছে? সো আপনি যখন দেখছেন যে এটা হলো আপনার এমন একটা পিসি প্রোভাইড করা হবে, তো আমরা একটা নাম বলেছিলাম শুরুতে যে একটা একটা নাম আমরা একটা সাইটের নাম বেশি মনে রাখবো, ঠিক আছে? সেটা হলো প্রাইম ওপিনিয়ন। আপনাদের কি মনে আছে? জি ভাই মনে আছে। ওকে, তাহলে আমরা ভিপিএস আসলাম। আগে আপনাদের একটু ভিপিএস এর কনফিগারেশনটা দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা সবাই তো টাস্ক ম্যানেজার অন করেন টুকটাক। তো এই ভিপিএস টা মানে একটা ছোটখাটো পিসি যেটা ইউএসএ তে আছে, এটা দিয়ে কাজ চলে যায়, কারণ আপনি যা কাজ করবেন ব্রাউজারে। সো আপনার এখানে একটা জেননের প্রসেসর আছে, 4 জিবি র্যাম আছে, একটা এসএসডি আছে যেটা মানে ভালো, কিন্তু ওখানে নেটের স্পিডটা খুবই ভালো, প্রায় 200 এমবিপিএস এর একটা নেট আছে, ঠিক আছে? সো এখন আমরা একটু প্রাইমে যাই। এইটা হলো প্রাইম ওপিনিয়ন। আপনাদের কাজের হাতে খড়ি এখান থেকে শুরু হবে। এই ওয়েবসাইটটা আপনারা ভালো করে দেখে নেন। হ্যাঁ, ইন্টারফেস গুলো দেখে নেন, কি কি আছে না আছে সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ যাব। সো প্রথমে যদি আসি, এটা প্রাইম ওপেনের হোম পেজ। আমরা আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব, কিন্তু অ্যাকাউন্টটা আপনারা খুলে দেওয়ার পরে আপনারা নিজেরা সার্ভে করবেন। তার আগে আপনাদের সমস্ত সার্ভে শিখে দেওয়া হবে, কিভাবে কাজ করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, এ টু জেড। এখন আমি আপনাদের এই জিনিসটা চিনাই, এটা হলো প্রাইমারি ইন্টারফেস। সো আমরা হোমে গেলাম, এই সাইটে আপনি আর্ন করবেন। তো এই হোম পেজে আপনার কাছে এগুলো আসবে। হ্যাঁ, আমরা অফার টফার বাদ দিয়ে আমরা সার্ভের দিকে ফোকাস করব। তো আমরা সার্ভে ট্যাবে গেলাম, এখানে 3 ধরনের ক্যাটাগরিতে ভাগ আছে। শুরুর দিকে আপনারা সবাই শর্ট সার্ভে, যেটা সবচেয়ে শর্ট সেই সার্ভেটা করবেন। হ্যাঁ, এবং তারপরে আছে লিডার বোর্ড। আপনি যদি খুবই ভালো কাজ করতে পারেন, দিন শেষে আপনার একটা রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? যেমন ইনি এই যে পার্সনটা আছে, এই পার্সনটা 1 সপ্তাহ মানে ঘড়ি 1 সপ্তাহে টাইমটা রিসেট হয়, তারপরে সে $52 আর্ন করছে। এবং সে যদি এই 1 নাম্বার প্লেসটা ধরে রাখতে পারে, সে $50 উপহার পাবে সপ্তাহ শেষে। তাহলে আপনারা বলেন তো, $50 উপহার মানে কত টাকা হয় বাংলায়? আজ 6,000 তাহলে সে 5,000 এরকম। 6,000 প্রায় কাছাকাছি। তো একটা সার্ভে মানে সে বেশি করে পরিমাণ সার্ভে করে র্যাঙ্কিং এ যদি থাকে, সে $50 প্রাইজ মানি পাবে। মানে বুঝছেন জিনিসটা কি?
সো টাকা ইনকাম বা আর্নিংটা আপনার উপরে, বাদ বাকি সবকিছু এর উপরে। এই যে যিনি সেকেন্ড পার্সনে আসে তিনি $40 পাবে, ঠিক আছে? তো এটা হলো তাদের রিওয়ার্ড সিস্টেম। আপনি ভালো ফলাফল দেখালে তারাও ভালো আপনার কদর করবে। সো আমি যদি আমার এই বর্তমান অ্যাকাউন্ট ডিটেলসে আসি, আমার অ্যাকাউন্ট ডিটেলসে আপাতত যেহেতু অ্যাকাউন্টটা নতুন 6 লেভেলের, তো এটাই প্রায় $27 আর্ন করা হয়েছে। হ্যাঁ, আমি 5 বার রিওয়ার্ডটা ক্লেম করেছি, একটা অ্যাচিভমেন্ট নিয়েছি এবং 33টা সার্ভে পূরণ করেছি। আপনার সব ডিটেলস এখানে থাকবে। আর একটা স্টেক আছে, আপনাদের স্টেক জিনিসটা বোঝাই। স্ট্রেক মানে কি, আপনি টানা 7 দিন নিয়মিত রেগুলার সার্ভে করেন। আপনারা যখন স্কুলে যাইতেন বা ভার্সিটিতে যান, এক সময় হয়তো আপনাদের এমন হইতে পারে যে মোস্ট রেগুলেটেড পার্সনের একটা প্রাইজ দেয়, হ্যাঁ, যে কেউ স্কুলে একদিনও কামাই করেনি, এমন হইতে পারে, অনেক জায়গায় আছে। তো এটাও সেমন, যে আপনি যদি সপ্তাহে 7 দিনে স্টেক রাখেন, তো আপনাকে একটা প্রাইজে ড্র করা হবে, লটারি। সেখানে আপনি $10 পর্যন্ত লটারিতে পাইতে পারেন। সেটা কি ভালো না? অবশ্যই ভালো। সো এখানে আর্নিং এর সুযোগের কোনো কমতি নেই। জি ভাই, আপনি বলেন। ভাই প্রথমে বলছিলেন যে যেদিনকে ওদের অফ ডে ওই দিনকার সার্ভে করা যাবে না, এক্ষেত্রে 7 দিনে মানে অ্যাপসে মানে মানে রেগুলার থাকার বিষয়টা ক্লিয়ার হলাম না। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন ছিল। তাহলে দেখেন, আপনার যে সার্ভে একদমই হবে না তা কিন্তু না, আমরা বলছি আপনারা রেস্ট করবেন। যেদিন ওদের হলিডে সেদিন আপনারা হলিডে, তার মানে এই না যে আপনি ভিপিএস একবারে ঢুকবেন না। যখন আপনার অ্যাকাউন্ট একটা স্টেবল পর্যায়ে চলে যাবে, আই রিপিট, যখন আপনার অ্যাকাউন্ট একটা স্টেবল পর্যায়ে চলে যাবে, তখন আপনি সপ্তাহে 7 দিন, হ্যাঁ, কাজ করবেন। কিন্তু যতক্ষণ একটা স্টেবল পর্যায়ে না পৌঁছাচ্ছে, ততক্ষণ আপনি একটা আস্তে আস্তে প্রজাপতি ধরার মতন আস্তে আস্তে কচ্ছপের গতিতে আগাবেন। ঠিক আছে? বুঝেছেন ভাই? জি ভাই, বুঝছি। ওকে, বুঝলেই হবে। কারো কোনো কোয়েরি থাকলে বলবেন, আর সবাই মাইক অন করবেন কারণ ইন্টারঅ্যাকশন জরুরি। সো আমরা একটা, এ হলো অ্যাকাউন্টের ডিটেলস। সো আপনি বুঝতে পারছেন কি? তো আমরা আপাতত একটা সার্ভে করে দেখি নাকি, যদি ডিসকোয়ালিফাই হয় সেটাও জানা গেল, যদি হয়ে যায় সেটাও জানা গেল। তো সবচেয়ে শর্ট 2 মিনিটে যেটা আছে, এটা আমাকে $8 দেবে যদি বলতে যাই। তো আছে, তো এইখানে আমাকে জিজ্ঞেস করছে কি যে আপনি কি কার রেগুলারলি চালান। মানে একটা, আপনাকে আগে বলা হয়, মানে আগে যেটা মেনশন করি, আপনাদের সবাইকে একটা এসএসএন দেওয়া হবে। এসএসএন এ একটা পার্সনের নাম, তার ব্যক্তিগত ডিটেলস থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকবে, বয়স, জন্মসাল, তার ওয়াইফের নাম, তার বাচ্চা বা তার বাচ্চার এজ, হ্যাঁ, তার কন্টাক্ট নাম্বার, এই এমন একটা এসএসএন, জিপ কোড, স্টেট, এগুলো আপনাকে দেখানো হবে। তো এই সবকিছু আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনার কাজ হলো ওই এসএসএন অনুযায়ী ফলো করা। তো আপনার একটা ইয়ারলি ইনকাম, আমাদের বাংলাদেশে যেমন স্যালারি হয়, তো ওখানে তো এমন স্যালারি দেয় না, ওদের ইয়ারলি স্যালারি দেয়। সো যখন ইয়ারলি স্যালারি দেয়, ওদের স্যালারি কিন্তু অনেক থাকে, প্রায় কোটি টাকা। যদি বাংলাদেশের হিসাব করি, তারা বাৎসরিক প্রায় কোটি টাকা ইনকাম করে। তো আপনাদের প্রথম কাজ হবে আপনাদের মেন্টাল, মানে মানসিক সেটআপটা এমন করে দেওয়া যে আপনি ইউএসএ তে একটা 40 ইয়ার্স বা 39 ইয়ার্স এর পার্সন, আপনার বাৎসরিক কোটি টাকা ইনকাম, হ্যাঁ, আপনার দুইটা বা তিনটা গাড়ি আছে, আপনার বউ বাচ্চা সব আছে, আপনি একদম রাজা চলেন, ঠিক আছে? তো এমন মেন্টাল সেটআপ কি আমরা করতে পারবো? জি সবাই বলে জি না? ভাই, অবশ্যই পারবে। জি ভাই, কত পরিমাণ ইনকাম করলে অটোমেটিক হয়ে যাবে। এই তো এইটা হলো আসল কথা। ঠিক আছে, তো আমরা ওইভাবে মনে রাখি। তাহলে এখানে আমার জিজ্ঞেস করছে যে আপনি কি ড্রাইভ কার রেগুলারে করেন কেন? অবশ্যই, আমার নিজের গাড়ি আছে। ঠিক আছে, তো নেক্সটে যাই। আপনার লাইসেন্স আছে? গাড়ি যখন আছে লাইসেন্স তো থাকবেই, তাই না? তো আমার এখানে দেখালো ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ফর দ্য সার্ভে। ওকে, আপনি সার্ভে জন্য কোয়ালিফাই হয়েছেন। তো আমি ঢুকলাম সার্ভেতে। এখন সার্ভেতে যখন গেলাম, আমার দেখালো স্ক্রিন আউট। তার মানে কি, আমাকে সার্ভে থেকে বের করে দিল। হয়তো এই সার্ভেটা আমার রিলেভেন্ট না বা আমার সাথে যায় না। হ্যাঁ, যখন আপনি কন্টিনিউসলি এখানে সার্ভে করবেন, তখন একটা আপনার পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট হবে, বুঝছেন? যেহেতু আপনি কন্টিনিউসলি কাজ করছেন, আপনার ইনপুট বাকিদের ইনপুটের থেকে তো আলাদা, তাই না? আর যেহেতু আপনি মানুষ, তো এই সার্ভের ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আপনার একটা প্রোফাইল তৈরি হবে। ওই প্রোফাইলে আপনার
মানে যেটা দরকার আপনার, যেমন সার্ভে, সেই সার্ভে আপনার ড্যাশবোর্ডে বেশি আসবে। সব যে আপনার সার্ভে আসবে তা না, বেশি আসবে। হ্যাঁ, হয়তো এই সার্ভে যেটা আমি ক্লিক করলাম সেটা হয়তো আমার রিলেটেড না, কিন্তু আমার ড্যাশবোর্ডে আছে, আমি ক্লিক করলাম, আমাকে স্ক্রিন আউট করে দিল। ঠিক আছে, এটা একটা ইস্যু হতে পারে। তো আমরা এটাই ঢুকি। হ্যাঁ, তো এখানে ডিএমএ দেখাচ্ছে। ডিএমএ জিনিসটা কি? ডিএমএ হলো একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। আপনাকে একটা জিপ দেওয়া হবে আপনার এসএসএন এর, সেখান থেকে আপনারা গুগল করে নেবেন। তো আমার আসলে আমার মনে আছে, তার জন্য আমি লিখছি। তো আমার এটা ডিএমএ। এখন আমার এই ডিএমএ জোনে যদি সার্ভে হয় তো অবশ্যই তারা সার্ভেকে আমার ঢুকাবে, আর যদি না হয় তাহলে হবে না। তো আমার বাচ্চা আছে, হ্যাঁ, এখন জিজ্ঞেস করছে যে আপনার বাচ্চা কোন কোন সালে জন্ম হয়েছে। তো আমার একটা হয়েছে 2009 সালে, একটা হয়েছে 15 সালে। ঠিক আছে, তো দেখালো ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ফর দিস সার্ভে। তো আমি ঢুকি সার্ভেতে, দেখা যাক কি হয়। তো আমরা সার্ভেতে যখন ঢুকবো আমরা উপরের এই লিঙ্কটা খেয়াল করব। হ্যাঁ, এই লিঙ্কটা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। এই যে প্রথমে যে লিঙ্কটা এলো, এটা হলো সার্ভে রাউটার। মানে এ কি করবে, আপনাকে সার্ভের অরিজিনাল যে সার্ভে সেই পেজে আপনাকে রাউট করবে, মানে আপনাকে নিয়ে যাবে যদি আপনি কোয়ালিফাই হন তো, বা আপনার সাথে যদি সার্ভেটা ম্যাচ করে তো। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করা হলো আপনি মেল না ফিমেল, আমি উত্তর দিলাম। এবং আপনাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি অপারেটরের মোবাইল সিম ইউজ করেন। তো আমাদের বাংলাদেশে আছে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটং, যে যেমন পারে সিম কোম্পানি খুলে দেয়। সো এখানেও অনেক সিম কোম্পানি আছে। যখন আপনারা সার্ভে করবেন জেনে যাবেন, নিজেরা যখন রিসার্চ করবেন, গুগল করবেন, জানে যাবেন। তো এখানে অনেকগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো অনেক ফেমাস, তারা বিলিয়ন ডলারের মালিক। ঠিক আছে, তাদের সার্ভিসের রেঞ্জ হিউজ। সো আমি আপাতত টি দাগালাম, যেটা একটা বড় কোম্পানি। ঠিক আছে, এখন বলছে আপনার গাড়ি কি কিতে চলে, ডিজেলে, ইভিতে। তো আমি একটা ডিজেল, একটা ইভি, এটা দেওয়া হলো। তো ভাই আরেকবার কি রিপিট করা যায় জিনিসটা? আচ্ছা, রেকর্ডিং তো চলছে, সার্ভে যেহেতু ফরওয়ার্ড হচ্ছে, এটা তো রিপিট করা সম্ভব না। এই দেখেন এখন, দেখেন আপনি পরবর্তীতে আবার কোনো কোয়েরি থাকলে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। তো এই দেখেন, এখন দেখেন এই জায়গায় লিঙ্কটা ফলো করেন। আগে ছিল স্কিন্ট, মানে CINT, এখন কি সেটা আছে? বুঝলাম না। না ভাই, না। বুঝেন নাকি এটা? হ্যাঁ ভাই, বুঝিনি। আপনি বোঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম যে আপনারা এই যে লিঙ্কে ফলো করবেন, হ্যাঁ, যখন সার্ভেতে ক্লিক করবেন এই উপরের লিঙ্কে ফলো করবেন। তো আগে যারা ফলো করছে তারা দেখছিল যে এখানে sint.com নামে একটা ইউআরএল ছিল, কিন্তু এখন দেখেন এটা সার্ভেস.com হয়ে গেছে। তার মানে ওই রাউটার আপনাকে সার্ভে, আপনার জন্য যে সার্ভেটা দরকার সেই সার্ভেটা সিলেক্ট করে আপনাকে সেই সার্ভেতে ঢুকাই দিছে। ঠিক আছে, এটা হলো মোরাল। আর আপনারা দুইজন একটু হ্যান্ড ডাউন করতে পারেন, যদি কোয়েরি থাকে আবার তুলেন। তো আমি এখন তাদের এগ্রিমেন্টের সাথে অ্যাকসেপ্ট হলাম এবং সার্ভেতে যাই, দেখা যাক কি হয়। তো আমাকে এখন জিজ্ঞেস করছে কারেন্ট এজ। আমার এসএসএন অনুযায়ী আমার কারেন্ট এজ 40। ওকে, এখন দেখাচ্ছে টু স্টার্ট দ্য সার্ভে প্লিজ স্লাইড দ্য বার। এটা হলো ক্যাপচা পূরণ করছে যে এই বারটা কোন জায়গায় নিলে ইয়ে হয়। তো আমি এখানে এনে দিলাম, ক্যাপচা পূরণ হইলো এবং সে বুঝলো যে আমি রোবট না। সো আমার বয়স আমি দিলাম। আপনারা কোশ্চেন গুলো দেখতে পারেন। হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যেন আপনারা প্রশ্নগুলো পড়তে পারেন। তো এখানে জিজ্ঞেস করছে যে আপনি কোনো বাচ্চার, মানে আপনি কোনো প্যারেন্টস কিনা। তো হ্যাঁ, আমার 2টা বেবি আছে ইউএসএ তে, সো আমি তাদের প্যারেন্টস। তাদের বয়সের সীমা, তো একটা আমি 15 থেকে দিছিলাম, আর একটা হলো 9 দিছিলাম। তো সেই রেঞ্জে আমি দাগালাম। এখন বললো যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, আনফরচুনেটলি ইউ আর ডু নট কোয়ালিফাই ফর দ্য সার্ভে। ওকে, আমি কোয়ালিফাই হইনি, তারা আমার সসম্মানে জানাইলো এবং মানে জিনিসটা থেকে আমাকে রিডাইরেক্ট করে আমার হোম পেজে পাঠিয়ে দিল। ঠিক আছে, তো স্ক্রিন আউট। এখন কথা হচ্ছে এই যে স্ক্রিন আউট, আপনারা যখন শুরু করবেন স্ক্রিন আউট আপনারা বারবার 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 দেখবেন, কিন্তু এখানে ফ্রাস্ট্রেশন হওয়ার কারণ নেই। সব সার্ভে যে আপনার জন্য হবে এমন কিছু না, এটাকে মাথায় রাখতে হবে যে সব সার্ভে আপনার জন্য এমন কিন্তু না। ঠিক আছে, আপনার জন্য যে সার্ভে সেই সার্ভে আপনি অবশ্যই কমপ্লিট করতে পারবেন। তো
তো আমরা যদি আরেকটা ট্রাই করি, তো স্ক্রিন আউট হওয়াটাই ভালো। হ্যাঁ, যেহেতু আপনাদের প্রথম ক্লাস হচ্ছে, ডিফিকাল্টিস গুলো দেখা ভালো, তাই না? সাকসেসফুল মেসেজ দেওয়া আছে, কি বলেন? হ্যাঁ ভাই বলেন। মানে জেনারেলি যখন আমরা কাজ করব তখন কি স্ক্রিন আউটটা হওয়াটা ভালো না, মানে কোনো ক্ষতির লক্ষণ বা এমন কোনো কিছু কি ওকে, আছে? যখন আপনারা কাজ শুরু করবেন, স্ক্রিন আউট এক এক করে আসি। হ্যাঁ, স্ক্রিন আউট হওয়াটা স্বাভাবিক। প্রথম কথা হলো স্ক্রিন আউট হওয়াটা স্বাভাবিক, ভালো খারাপ পরে। দেখো, যখন আপনি নিউ অ্যাকাউন্টে কাজ করছেন, আপনি একবার দুইবার স্ক্রিন আউট খাইলেন, তিনবার স্ক্রিন আউট খাইলেন, তারপর স্ক্রিন আউট খাওয়াটা আসলে খারাপ, আপনার অ্যাকাউন্টের জন্য সেটা অবশ্যই খারাপ। আপনি একটা সাইটে হয়তো দুইবার কনসিডার করতে পারেন যে আমার দুইবার বের করে দিল নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ, এক লেভেলের অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা তো 6 লেভেলের, আমি উইথড্র দিচ্ছি, অ্যাকাউন্টে স্টেবল একটা পর্যায়ে নিয়ে গেছি, এটার কথা আলাদা, এটা স্ক্রিন আউট হোক বিষয় না। কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট শুরু থেকে শুরু করছেন, তখন যদি আপনি বারবার স্ক্রিন আউট খাওয়ান, সেটা অবশ্যই আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকারক। তো যখন আপনি দেখছেন যে আমি যেভাবেই করছি না কেন সেভাবেই স্ক্রিন আউট হচ্ছে, তখন আপনি রেস্ট দেবেন, কয়েক 30 মিনিট 40 মিনিট একটা রেস্ট দিলেন। হ্যাঁ, তারপরে আপনি আবার আসলেন, আর একটা ট্রাই করলেন, আবার স্ক্রিন আউট, আচ্ছা রেস্ট দিলেন। আমি আপনাদের প্রথমে বলছিলাম যে জিনিসটা প্রজাপতির মতন, বেশি চাপ দিলে মরে যাবে, বেশি আলগা করলে উড়ে যাবে। ঠিক আছে? তো আমরা পেশেন্স নিয়ে কাজ করব, ধৈর্য আমাদের প্রথম জিনিস। তাহলে একটা বড় পয়েন্টই ট্রাই করি। হ্যাঁ, এখন দেখা যাক এটা কি হয়। তো এটা কোয়ালিফাই হইলো। আহ তো এখানে দেখেন ওপিনিয়ন নেটওয়ার্ক। হ্যাঁ, ওপিনিয়ন নেটওয়ার্কে এখন দেখেন এই পেজে, মানে এই ছবিটা কি করছে, এটা বেসবল গেমকে রিপ্রেজেন্ট ভাই করছে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, আচ্ছা আপনারা যাচ্ছে আপনারা দেখা সবাই যাচ্ছে সেটা ভাই। পারছেন? যাচ্ছে দেখা যাচ্ছে ভাই। ওকে, তাহলে আপনার পার্সোনালি নেটের ইস্যু ভাই, এটা আপনি ঠিক করে নেন। তো এখানে দেখেন ওপিনিয়ন নেটওয়ার্ক আমার কিছু ইনস্ট্রাকশন দেবে, যার জন্য একটা টাইম লিমিট সেট করা আছে 2 মিনিট 49 সেকেন্ড। এখন ক্লাসরুম কিসের সাথে মানে মোস্টলি অ্যাসোসিয়েট? টিচার। আপনি কি এই জায়গায় থাকেন? না, আমি এখানে থাকি না, আমি সিএটেল এ থাকি। হ্যাঁ, ইএস দিয়েন না কেউ, আবার আপনার যে এসএসএন আছে সেটা ফলো করবেন। আপনি কি বাগ্য মানে জানেন? এই ওয়ার্ডটা তো আমি কোনোদিনই শুনিনি, সো আমি জানি না। হ্যাঁ, আপনি কি ডোডো বার্ডস জীবনে দেখেছেন? ডোডো বার্ডস ডাইনোসর যুগে ছিল, খুবই একটা সুন্দর বার্ডস। হ্যাঁ, সেটা এই যুগে আর এক্সিস্ট করে না, সো আমি দেখি নাই। আপনি কি প্রতিদিনের টেম্পারেচার লাস্ট 20 বছরের মনে রাখতে পারবেন? যেটা মোটেও অসম্ভব, মানে সম্পূর্ণই অসম্ভব। সো এখন দেখাচ্ছে যে আপনার ফেভারিট সিজন কি, এটা কি। তো আমি এখানে কোয়ালিটিফুল কিছু মানে 2 থেকে 3 লাইন লিখবো। তো আমি যদি লিখি, তাহলে আমি এখানে আপাতত 3টা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্স গুলো যদি দেখেন যে আপনার সিজন কি, আমি উত্তর দিয়েছি উইন্টার। এবং এটি আপনি কেন এনজয় করেন? হ্যাঁ, আমি এনজয় করি কারণ আমি আমার বাচ্চাদের সাথে খেলি, আর আমার ওয়াইফ স্নোফলকে খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমি তাদের সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি, কোনো মিস্টেক বাদে। এটা আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই মিস্টেক বাদে। সো এখন তারা আমাকে রিডাইরেক্ট করে তাদের নিয়ে গেল opinionNetwork.com, এখানে সার্ভের যে পেজ আছে সেখানে। তো এখানে আমার কিছু কনস্ট্রেন্ট দিয়েছে, যে যেটা কি। এখন দেখেন ক্যাপচা দিয়েছে, ক্যাপচা গুলো তো আপনি ফিল করেই নিতে পারবেন। একজন হাত তুলে আছে, ভাইয়ের কি কোনো কোয়েরি আছে? আহসান হাবিব, ভাইয়ের কি কোনো কোয়েরি আছে? হয়তো নাই। তাহলে দেখেন না আমরা, ভাই না। আচ্ছা তাহলে আপনি হ্যান্ডার ডাউন করেন। হ্যাঁ, তো আপনারা দেখেন যাদেরকে আমি লিঙ্ক ফলো করতে বলছিলাম, তারা কি লিঙ্ক ফলো করছেন? কতবার লিঙ্ক গুলো চেঞ্জ হয়েছে? এনিওয়ান? হ্যাঁ ভাই 3বার চেঞ্জ হয়েছে অলরেডি। ওকে, যাক, কেউ তো খেয়াল করছে। আপনারা সবাই একটু মনোযোগী হন। হ্যাঁ, সো আমি এখানে যেমন ইনস্ট্রাকশন আছে আমি করলাম। এখানে দেখেন এটা কিন্তু ক্যাপসা, হ্যাঁ, বা ট্র্যাপ প্রশ্ন যেটা বলেন, পাস সিলেক্ট করতে বলেছে, আমি পাস সিলেক্ট করি। ওকে,
তো আমাকে দেখালো যে আমাকে সার্ভেতে স্বাগতম এবং আমরা কিছু জিনিসের সৎ ওপিনিয়ন চাচ্ছি। এখানে কি কোথাও লেখা আছে? আপনারা একটু বলেন তো। এখানে আপনাদের চ্যাট জিপিটির প্রম্পটের শর্ট মানে অ্যান্সার চাচ্ছি, এমন কিছু কি লেখা আছে? না ভাই। হ্যাঁ, সো না আপনারা ভাই। যদি চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট অ্যান্সার দেন বা চ্যাট জিপিটি এআই এর হেল্প বেশি নেন, তো অবশ্যই আপনাদের সেটা ক্ষতির মুখ দেখাবে। হ্যাঁ, তো আপনারা সার্ভে নিজেরা করবেন। তারা আপনার মতামত চাই, নট চ্যাট জিপিটির মতামত। এটা বারবার মেনশন করার কারণেই আমরা বর্তমানে এআই অনেক ইউজ করি, তো এআই ইউজ কম করতে হবে। আমার বয়স, আমার জেন্ডার, এটা আমার জিপ, ঠিক আছে? আপনাদের এসএসএন একটা জিপ প্রোভাইড করা হবে, এটা আমার জিপ, আমি লিখলাম, ঠিক আছে? তো আমার ম্যারিচুয়াল স্ট্যাটাস, আমি ম্যারিড। এই দেখেন অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম। তো একটা মানুষের অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম যদি 1 লাখ থেকে $1,49,000 হয় বছরে, তাহলে সে মানে লিটারালি কোটি টাকা ইনকাম করে, তাই না? তার লাইফ স্টাইলও কোটি টাকার মতন হবে। সো আপনাদের মেন্টাল সেটআপ এমন হবে। তো আপনাদের এখন কি বলছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনারা হিসপ্যানিক দাগাবেন এবং হোয়াইট দাগাবেন, ঠিক আছে? সো আমরা আগাই। এখন দেখাচ্ছে যে কি কি অ্যালকোহল বেভারেজ আছে। হ্যাঁ, এই অ্যালকোহল বেভারেজ, এখন ধরেন যদি এটা মদের সার্ভে হয় বা বিয়ারের সার্ভে হয়, তো কি? হ্যাঁ, তো আমরা দেখি, এই আপাতত আমি সব কটাই চিনি। সো আমি মানে বিগত 3 মাসে কিনেছি, এটাও ধরেন আমি বিগত 3 মাসে কিনি। যেহেতু এটা সার্ভে, ঠিক আছে, আপনার কি এটা কি ইউজ করেছেন না করেছেন এটা জানতে চাই। হ্যাঁ, যদি ইউজ নাই করে, ঠিক আছে, তাহলে তো আপনি যদি দেন আমি এটা চিনি না, তো আপনার সাথে তো সার্ভে রিলেভেন্ট হচ্ছে না, হচ্ছে কি? তাহলে এই পার্সনের থেকে ওপিনিয়নে আমি কি করব? আবার যে সবকিছুই যে আমি জানতে হবে এমন না, এটা আপনার সিক্স সেন্সে আসবে, আপনি বুঝবেন, আপনি করবেন, তখন আপনার জ্ঞানটা হবে। সো হ্যাঁ, এইটা আমি লাস্ট কয়েকটা জিনিস আমি 3 মাসে কিনেছি, আমি এটা 3 মাসে কিনিনি, বাট 12 মাসের ভিতরে কিনেছি। এখন দেখেন বোতল দেখিয়ে মনে হচ্ছে প্রিমিয়াম, তাই না? তো এটা যদি দেই, অবশ্যই আমি এটা কিনেছি, যেহেতু আমি সার্ভে করতেছি আমি কিনেছি। তো এটাও আমি লাস্ট 12 মাসে ইয়ে করেছি। তো আমি বিয়ারের বোতল যেগুলো আছে আপনারা পড়বেন এবং দেখবেন, ঠিক আছে, যে অ্যালকোহল বেভারেজ গুলো নিয়েছে নাকি। নিয়েছি। এইখানে অনেক ফ্রুট ফ্লেভারের ওয়াইন্স দেখাচ্ছে। হ্যাঁ, বিদেশে ফ্রুট ফ্লেভারের ওয়াইন্স কিন্তু চলে, তারা শৌখিন মানুষ, ঠিক আছে? এইগুলো আমি জানি, কারণ আমি সার্ভে করি, আমি জানি যে এই ব্র্যান্ড গুলো এক্সিস্ট করে। কিন্তু আপনাদের কাছে এগুলো নতুন, অবশ্যই আপনারা গুগল করবেন। কিভাবে গুগল করবেন যদি একটু দেখাই। হ্যাঁ, তাহলে এই ধরেন এখানে ব্র্যান্ড আছে, হ্যাঁ, আপনি এখান থেকে একটা স্ক্রিনশট তুলতে পারেন। এই স্ক্রিনশটটা তুললেন, হ্যাঁ, দিয়ে আপনি এইটা এআই কে দিবেন। স্ক্রিনশটটা এভাবে তুলে আপনি এআই কে দিবেন, দিয়ে বলবেন যে হ্যাঁ, এই মধ্যে কোন কোন ব্র্যান্ড গুলো এক্সিস্ট করে, কোন কোন ব্র্যান্ড গুলো এক্সিস্ট করে, সে আপনাকে দিয়ে দেবে। এইভাবে হেল্প নেবেন, ঠিক আছে? এখন পর্যন্ত যতটুকু এসেছে আপনারা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, আপনারা ভাই। একটু মন দিয়ে দেখেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। কারণ আমি প্রতিটা স্টেপ যাব, আপনাদের কাছ থেকে ক্লিয়ার কনফার্মেশন নেব, ঠিক আছে? এখন আরেকটা কথা, আমি যে আপনার এআই এর কথা বললাম, এটা আসলে ইউজ করবেন রেয়ার কেসে, অবশ্যই আপনি করবেন গুগল করে, ঠিক আছে? তাহলে গুগলটা কিভাবে করবেন দেখেন। তো ধরেন এখানে, হ্যাঁ, এই যে ব্র্যান্ডটা আছে, হ্যাঁ, হোয়াইট ক্লো, মিল্ক হার্ড, হ্যাঁ, এই যে নামগুলো আছে, আপনি এটা ধরেন এটা পাশে ছোট করে নিলেন, দিয়ে ধরেন আর একটা ট্যাব ওপেন করলেন, সেটা পাশে নিলেন, দিয়ে আপনি এখানে লিখে দেন, হ্যাঁ, যে হোয়াইট ক্লো, ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু একটা প্যাক এসছে, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু এক্সিস্ট করে, নট এ ট্র্যাপ। যদি আমি একটু বড় করি সবার দেখার সুবিধার জন্য, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি পিক্সেলেটেড আসছে? দেখা যাচ্ছে ভাই। না ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি। দেখেন আমি যখন এই নেমটা সার্চ দিলাম, এই নামটা কিন্তু এইটার, হ্যাঁ, হোয়াইট ক্লো। যখন সার্চ দিলাম এ দেখাইলো যে আছে, তাহলে আপনি ডাবল কনফার্মেশনের জন্য আপনি ইমেজে ক্লিক করতে পারেন। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আছে, আছে না?
সো আপনারা এইভাবে ভেরিফাই হয়ে নেবেন যে আদৌ কি এটা এক্সিস্ট করে। অনেক সময় কিন্তু আপনাকে মানে ধাঁধা করার জন্য দিতে পারে যে প্রোডাক্টটা এক্সিস্টই করে না, আপনি দাগাই দিলেন হ্যাঁ আমি খাইছি 3 মাসে, তাহলে কি করবে বলেন? আপনাকে জায়গায় স্ক্রিন আউট করে দেবে। সো বুদ্ধি, জ্ঞান, কোয়ালিটি সবকিছু আমরা মেনটেন করব। দেখেন আমরা মোটামুটি সবাই জ্যাক ড্যানিয়েলস এর নাম তো জানি, তাই না? এটা একটা ফেমাস ওয়াইন মানে বেভারেজের ব্র্যান্ড, ইউএসএ তে খুবই ডিমান্ডেড। তো অবশ্যই আমি এটা ইয়েতে খাইছি, মানে আমি খাইনি, মানে বিদেশের আমার সে পার্সোনালিটি খাইছে, এটা মনে রাখবেন। সো এবারে দেখেন অতগুলো প্রোডাক্টের প্রশ্ন করার পরে আমার এখন জিজ্ঞেস করছে যে এই জিনিসগুলো আমি কোন কোন দোকান থেকে নিয়েছি। তো ধরেন আমি এখন আপাতত কিছু জানি না, ঠিক আছে? সো আমি এটা ইয়ে করলাম এবং আমি এটা ইয়ে করব যে কোন কোন স্টোর। হ্যাঁ, ধরেন এখান থেকে কপি করলাম টাইপ অফ স্টোর, এটা কপি করে আমি এখানে ফেললাম টাইপ অফ স্টোর হু সেলস অ্যালকোহল বেভারেজ ইন ইউএসএ। অবশ্যই ইউএসএ দেবেন, হ্যাঁ, কারণ আপনি ইউএসএ তে ইয়ে করছেন সবকিছু। তো যখন আপনি দেবেন তখন একটা অ্যান্সার আসবে, দেখি কি আসে। ও ইমেজে সিলেক্ট করা ছিল, আচ্ছা ইমেজে সিলেক্ট করে তাহলে বুঝছেন কিভাবে আসলে সেলটা হয়। তারা তাকে তাকে এইভাবে সাজায় রাখে, মানুষ যায় কেনে সব পে করে শেষ। সো এখানে আমাকে একটা এআই ওভারভিউ দিয়েছে, আমি স্ক্রিনটা একটু ফুল করে আপনাদের দেখার জন্য। আমার নেটে আসলে একটু ইস্যু তো, সো নেভার মাইন্ড। কিন্তু আপনি যখন গুগল করবেন আপনাকে এইভাবে একটা লিস্ট বা যেভাবে আপনি চাইবেন আপনাকে সেভাবে প্রোভাইড করবে সে। হ্যাঁ, তো এই দেখেন এখানে গুগল ম্যাপ সবকিছু দিয়ে দিয়েছে যে এই এই শপে মানে ইয়ে হয়, হ্যাঁ এখানে এই শপে ইয়ে হয়। এগুলো আপনারা গুগল করতে করতে অবশ্যই জেনে যাবেন। তো আপাতত আমি এইভাবে দেখাই আপনাদের, আপনারা দেখেন। তো আপনারা কি এখন পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। জি ভাই। মানুষজন কিন্তু ওয়েবসাইট থেকেও কেনে, আমরা সেটাও ইয়ে করব। তো ধরেন নিল আপাতত, হ্যাঁ, দিয়ে আমি এই কটা দাগালাম, এইগুলো আসলে ওখানে খুব ফেমাস, তার জন্য আমি ফেমাস গুলোই দেখাইছি যে হ্যাঁ আমি ফেমাস স্টোর থেকে কিনি। তো এখন বলছে যে আপনি কি জন্য কেনেন, আমি তাদের প্রাইস পছন্দ করি, আমার লোকেশনের কাছ থেকে কাছে, হ্যাঁ আমি কুপন রিসিভ করি। বিদেশে কিন্তু অমন আমাদের মতন বার্গেনিং খুব একটা হয় না, তারা সেল দেয়, তারা কুপন দেয়, তুমি আমাদের এখানে শপ করো, কুপন পাও, রিইউজ করো, আবার কাজ করো। সো কুপন নেই আমি, হ্যাঁ আমার জন্য খুব তাড়াতাড়ি হয়, আমি এটা ভালো ফিল করি, হ্যাঁ। সো হ্যাঁ এটা গুড ওয়েবসাইট থাকতে পারে। তো এইগুলো আপনি দাগাবেন। তো আপনি যখন দাগাবেন আপনার মাথায় আসে যাবে যে হ্যাঁ আমার এগুলো দাগাইতে হবে, আমি এগুলো করি, যেহেতু আপনি একজন কোটিপতি, ঠিক আছে? এখন দেখাচ্ছে যে ভাবেন টার্গেট, ওয়ালমার্ট এবং গ্রোসারি স্টোর যেখান থেকে আপনি অ্যালকোহল বেভারেজটা কিনেছেন, হ্যাঁ সবকিছু অ্যাভেলেবল আছে পারচেজের জন্য, হ্যাঁ যে কোনো একটা স্টোরে আছে এই সব, মানে এই এই কয়েকটা জিনিস, ঠিক আছে? তাহলে এখানে আপনি এখন আপনাদের মতামত নেব, কি উত্তর দেওয়া যায়। আপনারা একটু প্রশ্নটা পড়েন এবং আমাকে বলেন যে কি উত্তর দেওয়া যায়, একে একে বলবেন নাহলে ইকো হয়ে যাবে। এনিওয়ান? প্রশ্নটা পড়েন, আপনাদের সামনে প্রশ্নটা আছে, অপশন আছে, ইয়েস নো অপশন। আপনারা এখন শুধু বলবেন যে এই প্রশ্নের আমি কি উত্তর দিতে পারি। এটা গুগল করারও কিছু নেই, এটা সিম্পল একটা প্রশ্ন। ইয়েস দিব ভাই। ইয়েস একজন, সেকেন্ড অপশন ভাই, ইয়েস, থ্রি টাইপ অফ বেভারেজ আর সল। ঠিক আছে, জীবনে কি দেখেন? ইয়েস দিব। ইয়েস সবার মতামত ইয়েস, ইয়েস ভাই ইয়েস। ঠিক আছে। হ্যাঁ ভাই, ইয়েস হবে। বাইরে যখন বলেছে ইয়েস হবে তাহলে ইয়েসই হবে। তাহলে দেখেন এখানে আপনার একটা প্রশ্ন করছে যে এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন, তো আমি যেটা আছে সেটা লিখছি যে আমি সান দেখতে পাচ্ছি, সানের ভিতরে সান লেখা। এগুলো আপনাকে মাঝে মধ্যে আপনার অ্যাটেনশন চেক করার জন্য দেয়, এমন প্রশ্ন যেগুলোকে
আপনি যদি ভুল করেন অবশ্যই তখন থেকে টার্মিনেট, ঠিক আছে। সো এখানে দেখেন হার্ড সিডার আপনি মানে কত কেনেন, আমি ফিউ টাইমস এ মান্থ বাই করি হার্ড সিডার। আপনাদের দেখার জন্য আমি একটু জুম আউট করি, তাহলে সুবিধা হবে। এখন এক পেজে দেখা যাবে, স্ক্রল করা লাগবে না। সো দেখেন বোতলগুলো দেখে আসলে মনে হচ্ছে প্রিমিয়াম। সো আমি এটা, আপনার যদি ভালো লাগে আমি ফিউ টাইমস এ মান্থ তো ফিউ টাইমস এ মান্থ, ঠিক আছে, বা ইয়েতে তো অবশ্যই। এখন একটা মানুষ তো এত রকম মদ প্রতিদিন খাইতে পারে না, তাই না? সো ওই দিক বিবেচনা করেও আমাদের অ্যান্সারটা দিতে হবে যে আসলে কি কিছু দিলেন, যে একটা উইকের খুব তাড়াতাড়ি, কিছু দিলেন দূরে, রিলেভেন্ট অ্যান্সার হওয়া লাগবে। আকাশ পাতাল তফাৎ হইলে কিন্তু হবে না, যেটা আপনার কমন সেন্স আপনাকে বলবে, ঠিক আছে। তো আমি ওই পেজটা পার করলাম, ওই পেজটা যখন পার করলাম তখন এই দেখেন এখন প্রশ্নটা কি পড়তে পারবেন আপনারা? একজন রিডিং পড়েন তো এখান থেকে প্রশ্নটা, যে কোনো একজন মানে স্বেচ্ছাসেবী যে প্রশ্নটা রিডিং পড়বে আমি বলতেছি, অবশ্যই। if you are going to buy the types of product shown above, it wasn't available, which of the following types of product would you consider buying instead? রাইট। তো এটা আপনি একটা সবার উদ্দেশ্যে বাংলা সামারি করে দেন, এই প্রশ্নটা বুঝাচ্ছে কি? এখানে you are going to buy the types of product above, মানে এখানকার উপরে প্রোডাক্ট গুলোর মধ্যে যদি কোনো প্রোডাক্ট কিনতে যান আর এটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনি কোন প্রোডাক্টটাকে কনসিডার করবেন ওইটার পরিবর্তে নেওয়া? ওকে, এই প্রশ্নটা আপনারা সবাই প্রায় প্রায় ফেস করবেন। তো ধরেন আপনি মার্কেটে গিয়েছেন আপনার শার্ট কিনতে, পছন্দের শার্টটা নেই কিন্তু শার্ট আপনার কিনাই লাগবে, ওই অল্টারনেটিভ তো খুঁজবেনই, তাই না? সো এটাই জিজ্ঞেস করছে যে এইটা যদি না থাকে এর অল্টারনেটিভ আপনি কি করবেন। তো ধরেন এটা কি বলছে হার্ড সিডার, আমি হার্ড সিডার রিলেটেডই কিছু দিই বা ওয়াইন রিলেটেড দিই, বা এইটা না থাকলে আমি কি খাইতে পারি, কি কিনতে পারি, ঠিক আছে, আমি সেইগুলো দাগাই। তো মনে হয় এখন সব কয়টার জন্য এটা জিজ্ঞেস করবে যে এর অল্টারনেটিভ হিসেবে আপনি কি নিতেন না নিতেন, এটা আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে দিবেন। উম, হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছে, তিনি বলুন। ভাই, কোশ্চেন গুলা অ্যান্সার করার জন্য কি লিমিটেড কোনো টাইম থাকে? হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন ছিল, কারণ যেহেতু আমি যখন সার্ভেতে ঢুকছিলাম তখনই একটা টাইম ছিল, আমি পরে আপনাদের আবার দেখাবো। তো ওই টাইমটা একটা এভারেজ মানে স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, এই টাইমের ভিতরে তারা আশা করে যে সার্ভেটা হয়ে যাবে। এখন যদি কোথাও 23 মিনিট লেখা থাকে, আপনি সেখানে 30 মিনিট লাগাইলেন, এজ এ বিগিনার হিসাবে ধরুন 40 মিনিটই লাগাইলেন, কিন্তু যদি আপনি 2 ঘন্টা লাগান সেটা তো অ্যাবনর্মাল, তাই না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আমি আপাতত এই সবকটা প্রশ্ন একই রিলেটেড, যে কোনটার অল্টারনেটিভ হিসাবে আমি কি নেব। দেখেন তারা একটা মদ সেল করবে, তার জন্য আমাদের কাছ থেকে ইউজারের ওপিনিয়ন এসে যে হ্যাঁ এর বদলে যদি এটা দোকানে না থাকে তুমি কি করবা। তাহলে বুঝেছেন তাদের জিনিসের কোয়ালিটি কেন এত হাই, কারণ তারা যাদের জন্য জিনিসটা বানায় তাদেরই ওপিনিয়ন নেয়, হ্যাঁ যে তুমি ওপিনিয়ন দাও আমি যেন তোমার ডেভেলপমেন্ট করতে পারি, আমারও লাভ হয়, ঠিক আছে। আর বাংলাদেশে যদি কেউ ওপিনিয়ন নিতে যায় উল্টো তো থাক, ওইটা তো আপনারা সবাই জানেন। তো এখন দেখেন একটা নতুন প্রশ্ন এসছে, হ্যাঁ যে এটা কি। তো আগে যে ভাই রিডিং পড়ছে সে বাদে অন্য একজন রিডিং পড়বেন কাইন্ডলি। এনিওয়ান? আচ্ছা ভাই, এটা হচ্ছে ফর হুইচ অফ দ্য ফলোইং ওকেশনস এন্ড রিজন ডু ইউ বাই ইচ অফ দ্য ফলোইং টাইপস অফ প্রোডাক্ট? এটা আমরা হ্যাঁ, এটা আমরা কোন কোন রিজনের জন্য নিব বা কোন ওকেশনের জন্য এটা আমরা বাই করব কিনবো? হ্যাঁ এটা তাহলে এখন তারা হয়তো অকেশন বা এমনিও খাইতে পারে অমনিও খাইতে পারে, তাই না? এখন কোনটা কি অকেশন নেবেন, অবশ্যই স্পেশাল অকেশনে বিদেশের আসলে এটা ছাড়া চলেই না বিদেশিদের, ঠিক আছে। তো স্পেশাল অকেশন ইভেন্টে সব করাই দিলাম আমি, ঠিক আছে। লো কি হ্যাং এর ক্ষেত্রে আমি দিলাম যে হ্যাঁ আমি ছোটখাটো জিনিস খাই, রেডি টু ড্রিঙ্ক ককটেল,
তো যখন এটা আমার নিজেদের সময় দিচ্ছি, হ্যাঁ, তখন এটা দিলাম। এখন অনেক সময় এখানে ট্র্যাপ প্রশ্ন থাকতে পারে। ট্র্যাপ প্রশ্ন জিনিসটা কি, স্পেসিফিক ভাবে আপনাকে বলে দেবে যে অমুক অপশনটাই দাগান, আর আপনি প্রশ্নটা না পড়ে ওই অপশনটা দাগাইলেন, আপনি একটা অন্যটা দাগাইলেন। তো তখন কি সে বুঝবে যে এই অ্যাটেনশন দিনই এ হলো আমাদের সার্ভেকে গুরুত্ব দিনই, তো আপনাকে স্ক্রিন আউট করে দেবে, তাই না? সো আমি দাগালাম। এখন জিজ্ঞেস করছে যে ইনফ্লুয়েন্স কেমন হয়। হ্যাঁ, আমি এখানে খুবই ইনফ্লুয়েন্স হই, আমি অ্যালকোহল নিই, হ্যাঁ, স্মল গ্রুপের জন্য। এখন এই জিনিসটা সম্পর্কে আপনার ওপিনিয়ন্স আছে যে এই বেভারেজ জিনিসটা কি ট্রেন্ডি নাকি মডার্ন নাকি সবই নাকি ট্রেডিশনাল, হ্যাঁ, কি হইতে পারে? তো দেখেন এর প্যাকেজিং দেখে মনে হচ্ছে মডার্ন, তো আমি যদি মডার্ন দিই তাহলে ট্রেডিশনালটা দেবো না। তো আমরা কি, আমি কিন্তু ট্রেডিশনাল দাগাইছিলাম, আপনারা যদি খেয়াল করেন ট্রেডিশনাল দাগাইছিলাম। ট্রেডিশনাল নাকি প্রচলিত, হ্যাঁ, ট্রেন্ডে থাকে। তো আমি মডার্নও দিলাম, ট্রেডিশনাল দিলাম। কনফ্লিক্ট অ্যান্সার হলো কিনা বলেন দিনে? জি ভাই। না ভাই হয়। না ভাই, কনফ্লিক্ট হয়নি। হ্যাঁ অবশ্যই ভাই, ট্রেডিশনাল তো ঐতিহ্য ভাই, আর মডার্ন তো এখন বর্তমানে চলতেছে, দুইটা তো হ্যাঁ, তো একটু কনফ্লিক্ট হয়, ঠিক আছে। তো আমি আবার আনমার্ক করে দিলাম। তো আপনার যেটা হয় বোল্ড জিনিসগুলো প্যাকেজিং দেখেন কিন্তু বোল্ড একটা ভাইব আছে। সো যেগুলো হবে আমি দিলাম, হ্যাঁ, ফান অবশ্যই। সো আপনাদের ওপিনিয়ন্স আছে যে জিনিসগুলো কি, তো আপনারা এখানে কন্ট্রাডিক্ট অ্যান্সার দিবেন না। সো যেটা হবে সেটা দিবেন। হ্যাঁ, ধরেন আমি এটা ট্রেডিশনাল দিলাম, বোল্ড দিলাম, হ্যাঁ, তারপরে সোশিয়ালের মধ্যে দিলাম, অ্যাপ্রোচেবল দিলাম। সো আপনারা কন্ট্রাডিক্ট অ্যান্সার দিবেন খুবই কোয়ালিটিফুল। অবশ্যই আপনি হলে একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করেন বছরে, আপনার 2টা গাড়ি আছে, বউ বাচ্চা আছে, সেমন মেন্টাল সেট আপ করবেন এবং ঠিক আছে। তাহলে আমি এই সবকটা প্রশ্ন একই রিলেটেড, তাহলে এটা আমি এক্সপ্লেন না করি, আপনারা তো বুঝছেন হয়তো আশা করি। সো আপনারা একটু দেখেন, এখন একটা নতুন প্রশ্ন এসছে, আগের 2জন বাদে আরেকজন কাইন্ডলি যদি রিডিং পড়তেন। আমরা সাইনেজ কাটাই, আমরা রিডিং করি, আমরা ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ করি, একজন স্বেচ্ছায় মাইক অন করে বলে দেন। এনিওয়ান? আমি বলতেছি, তো বলুন। বলেন আপনারা দেখে, যখন আমি বলি এনিওয়ান তারপরে শুধু আপনারা অ্যান্সার দেন কেন? তার আগ পর্যন্ত কি মন বলে না মাইকটা অন করে বুঝি? For the next few questions, we would like to think about flavor-forwarded alcohol beverage in general, by which we mean fruit flavor wines, hard styzers and spritzers, মানে singers, বোঝা and যাচ্ছে যে এখানে হলো হ্যাঁ। মানে আরো সম্পর্কে জিজ্ঞেস। কয়েকটা। সো দেখেন আগামী কিছু প্রশ্ন, হ্যাঁ, এইসব ফ্লেভার অ্যালকোহলের উপর করা হবে, ঠিক আছে, যেগুলো হার্ড সিলজার, স্পিরিলাইজার এবং এগুলোর উপর করা হইতে পারে। তো আপনি আপনার আইডিয়া দিল যে আগের প্রশ্নগুলো কি হবে। তো আমি এইগুলোর অ্যাড কোথায় কোথায় দেখছি, আমি ধরুন টিভিতে দেখেছি, অনলাইনে তো অ্যাড হয়, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, রিডে অনলাইনে পড়েছি, হ্যাঁ। তো তো এখন দেখেন এখানে কি বলছে যে আপনি টিপিক্যালি পারচেস করেন কিনা। আমি রেগুলার কনজিউম করি, তো রুটিন। তাহলে এখানে কি বলছে যে আপনি বাই করেন অ্যালকোহল বেভারেজ, হোয়াট পার্সেন্ট অফ দ্য টাইম আপনি বাই করেন। তাহলে আপনি প্ল্যান করে বাই করেন কতটুকু, ধরেন আমি 60% প্ল্যান করে বাই করি আর 40% অল অন এ সাডেন মানে প্ল্যান করি। তাহলে এখানে কিন্তু রেঞ্জ দিয়ে আছে আপনার যে 100% হইতে হবে। আপনারা প্রশ্নগুলো ভালো করে পড়বেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এটা আছে, এখানে এটা আছে। হ্যাঁ, শুধু যদি আন্দাজে এআই করেন তাহলে জিনিসটা হবে না। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, সহজ কিন্তু সূক্ষ্ম। এই এতক্ষণ তো এটুকু বুঝেছেন, তাই না? তো এখন দিলাম একটা 30-70, ঠিক আছে। এখন আপনাকে একটা স্পেসিফিক ফ্লেভার সম্পর্কে জিজ্ঞেস করবে মূলত। তো এখন যখন আপনি একটা স্পেসিফিক ব্র্যান্ড যখন বাই করতে চান, কি কি জিনিস কনসিডারেশনে আসেন, সে যে সার্ভেটা পাবলিশ করেছে সে জানতে চাচ্ছে।
তো দেখেন নর্মালি আমরা সবাইকে প্রাইসটা কনসিডার করি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি দামে যদি না হয় কামে আমার হবে না, আমি জিনিসটা নেবো না, তাই না ভাই? তো এখানে আপনার হিউজ মানি আছে, তো অবশ্যই এটা একটা প্রাইস সামহাট ইম্পর্টেন্ট, নট ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা আপনি আপনার মতন দাগাবেন। কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কোনো ট্র্যাপ প্রশ্ন আছে কিনা, যে স্পেসিফিক ভাবে আপনাকে এই অপশনটাই দাগাতে বলছে কিনা। যদি ওইটাই দাগাতে বলে ওইটা ব্যতীত অন্য দাগানো যাবে না, ঠিক আছে? তো এই অ্যাড সার্ভে অবশ্যই 1 ঘন্টা টাইমে ছিল না, আমি আপনাদের বোঝানোর জন্য আপাতত টাইম বেশি নিচ্ছি। হ্যাঁ, সো আমরা এবারে একটু ফাস্ট ফরওয়ার্ড করি, ঠিক আছে? এখন বলছে এটা র্যাঙ্ক করেন, আমি আচ্ছা র্যাঙ্ক করলাম লেবার, দেখেন আমি ক্লিক করছি আর এটা কিন্তু অটো র্যাঙ্ক হয়ে যাচ্ছে 5 আপ টু 5, 5 পর্যন্ত আমার র্যাঙ্ক করা লাগবে, তো 5টা হয়ে গেছে। এখন বলছে যে আপনি কোনটার দিকে বেশি যান, ঠিক আছে? সো আমি সবকটাই ভালো, আমি সবকটাই খুবই ফেভারিট আমার। আচ্ছা এখন দেখেন জিজ্ঞেস করছে যে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে আপনি যে এই স্টোরের ভিতরে টিপিক্যালি কোথায় শপ করেন। আপনারা যদি এখন ক্লাস করেন, কেউ যদি একটু ফোনে গুগল করেন এই কটা ব্র্যান্ডের নাম, গুগল করে কি রেজাল্ট আসছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমি এটা ফিল করছি, কিন্তু আমি আপনাদের সবার কাছে অ্যান্সারটা নেব। এই এই দুইটা মানে লাল আর নীল যে দুইটা লেখা আছে, আপনারা আপনাদের সেল ফোনে গুগল করবেন এবং চ্যাটে লিখবেন যে এটা এই, ঠিক আছে? করছেন গুগল কেউ? ভাই এটা নিয়ে তো মোটামুটি জানি ভাই, সার্ভে কয়েকটা করছিলাম তো, টার্গেট, ওয়ালমার্ট, কস্কো, আচ্ছা ভাই, ধরেন ধরেন আপনি জানেন, আপনি সবার মানে ওয়েলবিং এর জন্য আপনিও লেখেন, ঠিক আছে? যারা নতুন আজকে তারাও তো অবশ্যই করবে, কারণ আমি তাদের জন্যই শিখাচ্ছি। তাদের তাদের তারা যদি এইটুকু গুগল করতে না পারে সেটা তো ব্যর্থতা আমার। তো অবশ্যই সে গুগল করবে সবাই, আমি আশা করি। কই আমার চ্যাট লিস্টে তো কোনো মেসেজ টেসেজ দেখছি না। হুম, সব ঘুমাই গেলেন নাকি ভাই? ভাই গুগল করলাম। হ্যাঁ, তো আপনি গুগল করার পরে যে রেজাল্টটা পাইলেন সেটা একটু দেন। মানে এটা কি রিলেটেড আছে, এর কি আছে, এটা ছোট 2-3টে ওয়ার্ডে আমার লিখে দেন চ্যাটে। না, রেসপন্স পেলাম না। একজন দিছে রিটেলার টাইপস লাইক গ্রোসারি ফ্যাশন, ওকে, রিটেলার টাইপস রাইট, ওকে। আমাদের আমাদের অন্য অ্যাডমিন ভাই আপনাদের অ্যান্সার গুলো চেক করবে, সো আপনারা দিতে থাকেন এবং সে আপনাকে জানাবে। সো এই দেখেন আপনার অ্যান্সার গুলো দেন। আর এখানে দেখেন যে এখানে জিজ্ঞেস করছে যে হ্যাঁ এইগুলো আপনি এই স্টোরের সম্পর্কে কি কি লাইক করেন। হ্যাঁ, তো যেহেতু লাইক করেন আমি এই স্টোরের যে যেগুলো লাইক করি আমি সেগুলো দেখাইছি। হ্যাঁ, যেমন স্টোরের সাইন গুলো, ওদের কুপন গুলো। হ্যাঁ, সো এখন আমি নেক্সট করি। এখন এই প্রশ্নে জিজ্ঞেস করছে যে আপনি হ্যাঁ ইনফ্লুয়েন্স কি কারণে ইনফ্লুয়েন্স হন বাই করার জন্য, ঠিক আছে? তো আমি বাই এর ইনফ্লুয়েন্স যে কারণে হই আমি সেটা দিলাম। এবং এখানে দেখাচ্ছে যে ফ্লেভার ফর, হ্যাঁ এই এক্সাক্ট সিলেকশনের জন্য আপনি এই শপে কেন যান। তো আমি দিলাম আমার কারণ, আমি হলো কালারটা পছন্দ করি, এরাম যে যে অপশন আছে আমি দিলাম। এখন এই পোস্টে দেখেন কি জিজ্ঞেস করছে যে ফার্স্ট হোয়েন ইউ বাই ইচ অফ দি প্রোডাক্ট এট দ্য স্টোর, হ্যাঁ আপনি কি দেখেন।
তো আপনি দেখেন কি কি দেখেন, রুম টেম্পারেচার নেন নাকি কুলার নেন। অবশ্যই বিদেশে একটু কুলারটা চলে, ঠিক আছে। তো কুলার জিনিসগুলো আমরা নেব। এখন দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনি যদি একটা দাগান আর একটাতে সরে আসবে, তো মানে এট এ টাইম একটাই কুলার। ওয়াইন সেকশন, হ্যাঁ আমি একটা এটা দেখাই এটা দেখাই, ঠিক আছে। আমি সব দিক বিবেচনা করে ইয়ে করছি, কারণ বিদেশের মানুষ খুব খুঁতখুঁতে হয়, তারা কোয়ালিটির সাথে কোনো আপোষ করে না, আপনিও কোয়ালিটির সাথে আপোষ করবেন। ওকে, সো এখন আমি প্রায় সার্ভে শেষের দিকে, ঠিক আছে। এখন আমি দেখি কি করা যায়, সামনে আগাই। তো এখন আমাকে আরেকবার জিজ্ঞেস করছে যে এই ব্র্যান্ডটা কেমন। ধরেন আমি এখন এই ব্র্যান্ডটা আমি চিনি না, ঠিক আছে। তাহলে আমি একটু গুগল করি এই ব্র্যান্ডটা সম্পর্কে। এই ব্র্যান্ডটা বলছে সো আমি এই ব্র্যান্ডটা ইয়ে করলাম। তো তারা আমাকে দেখালো যে না, এমন প্রোডাক্ট আসলে এক্সিস্ট করে, টুইস্টেড টি, হ্যাঁ এই টিটা আছে যেটা দেখতে মূলত এরকম। হ্যাঁ, তো এমন কিছু একটা এক্সিস্ট করে। সো হ্যাঁ, আমি এটা হলো অ্যাওয়ার, আমি এটা লাস্ট 3 মাসে কিনেছি। এয়ার ফুড আমি 12 মাসে ইয়ে করছি। তো আপনাকে একটু এক্সট্রা জিজ্ঞেস করছে যে আপনি কি এগুলো চেনেন। বিট বক্স এটা আমি জানি, তার জন্য আমি দিলাম। তো এগুলো আপনারা অবশ্যই গুগল করে নেবেন, ঠিক আছে। এগুলো জানতে শিখতে আমার সময় লাগছে এবং আপনাদেরও সবকিছু জানতে। দেখেন আমরা প্রথমে কিন্তু একটা গুগল করছিলাম হোয়াইট ক্ল, সেটা কিন্তু আবার ফিরে এসছে। এখন যদি আপনি এখানে নো দেন, তাহলে জিনিসটা কেমন হবে বলেন তিনি, এনিওয়ান? অসংগতি সার্ভেটা ভুল দেখাবে। হ্যাঁ, তাহলে আমি সার্ভে শুরুতেও আমার মনোযোগটা রাখবো এবং শেষ পর্যন্ত মনোযোগ রাখবো। এই প্রশ্ন শুরুতে করছিল এবং শেষ প্রায় শেষের দিকে, আমি শেষের দিকেও করছে। তাহলে আপনি যদি নট অ্যাওয়ার্ড দেন, জিনিসটা সম্পূর্ণই ইররিলেভেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে কি স্ক্রিন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভুল অ্যান্সার দিই এইসব ক্ষেত্রে? অবশ্যই। সো এখানে আপনার এই ফ্লেভার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি এটা কেরাম, হ্যাঁ, যে এরা কি পছন্দ করেন না করেন, ভালো আছেন কি ভালো নেই, মানে হাই হ্যালো খোঁজ খবর নিচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে। সো আপনি এখন দাগান, এই প্রোডাক্ট আমি খুব ভালো লাগে আমার ইয়ে করে, ঠিক আছে। এবং আমি এটা কোন থেকে কিনি আগে দেখি। অবশ্যই ড্রাগ স্টোর। ড্রাগ স্টোর মানে মূলত সেখানে ওষুধ বিক্রি করে, ঠিক আছে। তো ধরেন আমি শিওর না, আমি জানি না যে এইটা কি আদৌ এই রিলেটেড জিনিস বিক্রি করে। তো আমি একটু সার্চ দিই, হ্যাঁ। দেখেন, একটা ড্রাগ স্টোর, আমাদের দেশের ফার্মেসিতে কোনোদিন মদ বিক্রি করবে না, কিন্তু হ্যাঁ বিদেশে একটা আছে এমন যে হ্যাঁ সিভিএস ফার্মেসি ইন ম্যানি লোকেশন দে ডু সেল অ্যালকোহল, স্পেসিক্যালি সাম সিভিএস স্টোর সেল বিয়ার ওয়াইন এবং সবকিছু। সো বিদেশে অনেক কিছুই হয় যেটা আমাদের দেশে হয় না। আমাদের সেরাম একটা লাইফ স্টাইল, এটা হলো ইয়ে করতে হবে, ভাবতে হবে, ঠিক আছে। আপনার ওয়ালমার্ট টার্গেট সম্পর্কে দেখাইছিল, অবশ্যই আপনি ওয়ালমার্ট টার্গেট দেখাবেন এখানে। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন যে এই জিনিসটার আপনি সবচেয়ে বেশি লাইক কি করেন, ঠিক আছে। এখন এখানে আপনি দুইজন আমাকে একটু বলেন যে এখানে কি সেন্টেন্স আপনারা লিখবেন। অবশ্যই একটু ফাস্ট বলবেন, যেহেতু এই সার্ভেটা আমি অনেকটা টাইম নিচ্ছি। তো আপনারা একটু যদি ফার্স্ট মাইকটা খুলে আপনাদের মুখবাণীটা দেন, আমারও সুবিধা। বলেন কি দেবেন এই জায়গায় সেন্টেন্সটা, যে আপনার এই সেন্টেন্স আপনি কি লাইক করেন। ইটস ফ্লেভারস এন্ড ইটস টেস্ট। শুধু এই দুইটা ওয়ার্ডই বলে দেবেন আর কিছু না? আমার একটা প্রপার একটা দুইটা সেন্টেন্স আছে আপনাদের কাছ থেকে। The flavors of those alcohols are taste amazing. টাইপস এমন কিছু দেওয়া যাবে ভাই? হ্যাঁ, আপনি রাইট ট্র্যাকে আছেন। আর কেউ? এনিওয়ান? না, কেউ তো দেখছি সেন্টেন্স বলতেই চায় না। লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি এখানে বললে আপনার এই জড়তা ভাঙবে।
তো যদি প্রথম দিন সেই হিসাবে আমরা দেখি, তো আমি হ্যাঁ এখানে কি পছন্দ করি, আই লাইক দ্য টেস্ট, যে ভাইটা বললো। it gives a refreshment feelings types এমন কোনো কিছু? অবশ্যই, আমি তো এটা শুনতে চাচ্ছিলাম যে হ্যাঁ আমি এটা, মানুষ এটা খায় কেন, রিফ্রেশমেন্ট ফিলিংস এর জন্যই না। জি জি। সো আমি লিখলাম 2টা সেন্টেন্স। ওকে, এখন আমার হ্যাবিট সম্পর্কে জিজ্ঞেস করবে। তো আমি, বিদেশের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম উন্মুক্ত, তো আমি প্রায় প্রায় পোস্ট দিই, আমি প্রায় প্রায় ফ্রেন্ডের সাথে থাকি, হ্যাঁ অনলাইন রিভিউ তো দিই। সো এই জায়গায় আমরা একটু খেয়াল রাখবো, এই জায়গায় দাগাইতে দাগাইতে অনেক সময় ট্র্যাপ প্রশ্ন আসে, তো আমরা আস্তে আস্তে যাই এখানে। হ্যাঁ ভালো। হচ্ছে ক্লাস রেকর্ডিংটা থাকবে তাই না? ক্লাস রেকর্ডিং থাকবে, কারণ আমি দেখতেছি যে অনেকজন হয়তো পরে জয়েন করতেছে এখনো, তারা আমি তো হচ্ছে বেশ কিছুক্ষণ পরে জয়েন হয়েছে আর কি, এই জন্য আর কি দরকার ছিল। আচ্ছা, যারা পরে জয়েন করতেছেন তাদের বলি, তারা খুবই একটা মজাদার ক্লাস মিস করলেন, কিন্তু সমস্যা নেই, রেকর্ডিংটা থাকবে। আপনারা একটু স্পিডটা 1.2x এ বাড়িয়ে দেখবেন, যেহেতু এখানে অনেকটা ফাঁকা টাইম আছে, তো তো এটাই। ওকে ওকে। ওকে, সো এখন আমি কি কিনি, আমি তো প্রায় প্রায় কিনি, ফিউ টাইমস এ উইক। এখন একরান জিজ্ঞেস করেছে হাউ ডু ফিল অ্যাবাউট মস্কাটো ওয়াইন। ঠিক আছে, এখন এই জিনিসটা সম্পর্কে ধরেন আমি নিজেও জানি না, তো আমি এটা অবশ্যই জেনে নেব যে আমি কি, এই জিনিসটা এক্সিস্ট করে কি করে না। ওকে, মস্কাটো ওয়াইন আছে, এটা হলো কি আঙ্গুর দিয়ে বানাই, ঠিক আছে, ফেমাস সুইট ফ্লেভার। হ্যাঁ, তাহলে সামহাট ফেভারেবল এই জিনিসটা আছে। ব্যাটারিতে চার্জ নেই। 1 মিনিট। ওকে, এখন এটাকে, এখন দেখেন আপনার জিজ্ঞেস করছে উই ওয়ান্ট ফাইনালি থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং টুডে, হাউ মাচ উই এনজয়। আমি খুবই এনজয় করেছি। হ্যাঁ, এখন আপনাকে কমেন্ট জিজ্ঞেস করছে যে কেন আপনি এনজয় করেছেন বা কি আছে, ফিডব্যাকটা কি দেবেন? The survey was very informative or হ্যাঁ, ইনফরমেটিভ, ইনফরমেটিভ না, ইনফরমেশন আপনার থেকেই নিচ্ছে, ঠিক আছে, সো ইনফরমেটিভ। আচ্ছা। দেখেন এখানে আমি একটা স্পেলিং ভুল করেছি। ওকে, তো আমি সার্ভেটা কমপ্লিট করেছি এবং আমাকে দেখালো যে কংগ্রাচুলেশন, আপনি সার্ভেটা কমপ্লিট হয়েছে। আমি কন্টিনিউ ক্লিক করলাম এবং আপনাদের সামনে লাইভ সার্ভে করে আমি $1.19 মানে আর্ন করলাম। তো জিনিসটা আপনাদের কেমন লাগলো? তো আমি একটা রেটিং দিলাম, হ্যাঁ খুব ভালো ছিল আমার, যেহেতু সে প্রায় 130 টাকার উপরে দিয়েছে, আমি তো খুশি, তাই না? জি ভাই। তো আপনারা জিনিসটা কি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। বুঝছি ভাই। জিনিসটা কি মজাদার? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, যখন এখানে ব্যালেন্স অ্যাড হয় না, সত্যি যে মজাদারই। তো জিনিসটা ধৈর্য ধরে করতে হবে, যেহেতু আমি আপনাদের অনেকটা টাইম নিয়েছি, প্রায় এখন বাজে কয়টা, এখন বাজে প্রায় 12টা 23, 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছি। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে একটু জানাবেন। আমরা Q&A সেশনটা নিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করতে চাই। ভাই আমাদের টোটাল কয়টা ক্লাস হবে লাইভ? আপনাদের আশা করি হবে, আমরা মডিউল হিসাবে চলবো, কমসে কম আপনাদের 7টা থেকে 8টা ক্লাস হবে। এটা ফার্স্ট ক্লাস হিসেবে কাউন্ট করেন, as a introductory class of yours. You are the beginning, this is the beginning and we will end till at the end of this month. এই মাস শেষ পর্যন্ত আমরা হয়তো ক্লাস নেব এবং তারপরে আপনাদের একটা ভাইবা নিব। 1 মিনিট, সাকিব আহমেদ ভাই 1 মিনিট।
এই মানে এই সপ্তাহের মানে এই মাসের শেষে আমরা আপনাদের একটা পরীক্ষা নিব বা ভাইবা নিব যে আপনাদের প্রোগ্রেস কি, আপনারা শিখলেন কি, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে। তারপরে আমরা আপনাদের একটা ভাইবা নিয়ে আপনাদের ভিপিএস প্রোভাইড করব এবং ইনশাল্লাহ দেখা যাক আপনাদের শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে, যেন আপনারাও কিছু আর্ন করেন এবং আমরাও মানুষকে আর্ন করাতে সাহায্য করতে পারি, ঠিক আছে। তো এখন যাদের যে কোয়েরি আছে তারা একটু জিজ্ঞেস করবেন। ভাই সার্ভেটা কি মানে শুধু আমেরিকা রিলেটেড না অন্যান্য কান্ট্রিও মানে একসাথে থাকে? সার্ভে জিনিসটা কি, যেহেতু এটা আমেরিকান বিপিএস, মানে আমেরিকার বিপিএসটা আছে, আপনার জিপ দিচ্ছেন আপনি আমেরিকার, সো বেশিরভাগ সার্ভে আপনার আমেরিকারই আসবে, অন্য দেশে সার্ভে আসার পসিবিলিটি 5%। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, আর যদি আসে ওইটা কি অন্য কিছু হইতে পারে বা আমেরিকার আশেপাশে না, মানে যদি আসে তখন কি করবো? ভাই আমরা হলো যদির কথা নদীতে রাখি এবং যদি ঠিক আছে। আসবে না, কারণ আপনার ড্যাশবোর্ডে আপনার জিপ রিলেটেড সার্ভে আসবে একটা টাইম পরে। আচ্ছা ওকে ভাই, কিন্তু হ্যাঁ প্রশ্ন করবেন, প্রশ্ন করলে শেখা যায়। আর কেউ এখানে প্রায় অনেকজন মানুষই আছে, সবার কাছে তো একটা করে প্রশ্ন আশা করি আমি। ভাই আমাদের টিম মেডিকেল ভাই আপনার ইকো হচ্ছে ভাই, একটু যদি দেখেন। হ্যাঁ ভাই, আমাদের যে মেডিকেল রিলেটেড সার্ভে গুলো আছে ওগুলো নিয়ে কোনো ক্লাস নেওয়া হবে, ওগুলোতে একটু সমস্যা হয়। হ্যাঁ এইটা আসলে একটা ইম্পর্টেন্ট মেডিকেল রিলেটেড সার্ভে। দেখেন আপনি প্রফেশন কি, আপনি কি ডাক্তার দেন? আপনি তো টুকটাক হয়তো কাজ করেন, আপনি কি ডাক্তার দেন? না ভাই। আপনি দেন কি আইটি, অবজেক্ট ম্যানুফ্যাকচারিং, অবজেক্ট সামথিং এলস, ইজন্ট ইট? হ্যাঁ ভাই। So, as a IT professional or as a manufacturing worker, আপনি যে মেডিকেল রিলেটেড সার্ভে সব কয়টা করতে পারবেন তা তো না, তাই না? এটা তো বিশদ জ্ঞান লাগে। আর মেডিকেল রিলেটেড সার্ভে কি, কোন রোগ যে ওরা চাইতেছে এইটা বোঝা আসলে মুশকিল, ঠিক আছে। কিন্তু অবশ্যই এর উপরেও আমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করার ট্রাই করব, কারণ এই জিনিসটা অনেক কনফিউশনের বিষয়, আমরা এটা কনসিডারে ইয়ে করবো। তো নেক্সট এনিওয়ান? ভাই তাহলে মানে বিপিএস কবে দিক পাইতে পারি আমরা? আগে ক্লাসগুলো করেন, আপনাদের অ্যাসেসমেন্ট গুলো আমরা নিই, তারপরে আপনারা ভিপিএস পাবেন হয়তো মান্থ ইন্টে দিকে পাবেন। ভাই, না ভাই, আমরা ওই যে ক্লাস অলরেডি ভাই অনেকগুলো দেখছি, মানে আপনাদের রেকর্ডেড মানে 15টা 12টার মতো ক্লাস ছিল, তো ওইগুলো কমপ্লিট হয়ে গেছে। প্লাস আমরাও মানে টুকটাক করি আর কি, কিন্তু আমাদের বিপিএস নেই। ভাই এই রিলেটেড হলো আপনি একটু পরে দেখেন, কারণ আপনি বিপিএস রিলেটেড যখন কাজ করেন না, আর আমরা বিপিএস ছাড়া অন্য কিছু প্রিফার করি না, তো হয়তো আপনাকে আপনি যে মাধ্যম ইউজ করেন সেটা থেকে সরে আসার জন্য হয়তো সরে আসা লাগতে পারে। ভাই আপনি একটু মিউট করবেন আপনার, সরি বাট আপনার ইকো হচ্ছে খুব। আপনার কোনো কোয়েরি থাকলে আপনি গ্রুপে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আপনাদের সবগুলো কোয়েরির উত্তর দেওয়া হবে। আর হচ্ছে এনিওয়ান আর কোনো প্রশ্ন? আজকে যে ক্লাসটা হলো এই রিলেটেড প্রশ্ন?